আমরা আজকে গালে থেকে হিক্কাদুয়াতে চলে যাব। এই যাবার পথেই আমরা কি করলাম সেটার উপরে থাকছে আজকের এই ব্লগটা। গালের এই ফোর্ট রিসোর্টটা তো অসম্ভব সুন্দর। মানে বারবারই মনে হচ্ছিল রবীন্দ্রনাথের কোনো বাসায় রয়েছি। রবীন্দ্রনাথের কোনো গল্পের চরিত্রের আমি একজন মানুষ যে এই বারান্দা দিয়ে হাঁটছি। এত সুন্দর একটা রিসোর্ট, এত সুন্দর। এবং শ্রীলঙ্কাতে আসলে আপনি চেষ্টা করবেন বিভিন্ন রকম রিসোর্টে থাকার জন্য। রিসর্ট গুলাই আসলে একটা ডেস্টিনেশন, মানে এগুলোতেই আপনার থাকতে অসম্ভব ভালো লাগবে। এত সুন্দর চারিপাশ। আমরা সেই ৩০০ বছরের পুরনো চার্চের মধ্যে বসে ব্রেকফাস্ট করলাম। এই ব্রেকফাস্ট এরিয়াটা আমাদের হোটেলের সাথেই, বাট আমরা যে বিল্ডিং এ থেকেছি সেটা নতুন হয়েছে। খুব সুন্দর করে ওরা ব্রেকফাস্ট দিয়েছে। ফ্রুট প্ল্যাটার্স দেখে বোঝা যাচ্ছে কন্টিনেন্টাল ছিল এবং শ্রীলঙ্কান ছিল। এখানে ঠিক বাফে না, আপনি অর্ডার করবেন, ওরা আপনাকে আলাদা করে ব্রেকফাস্ট দিবে। এরপর আমি একটা খুব সুন্দর কফি নিলাম। কফি নিয়ে বসে এখানে কফি খেলাম এবং চারিপাশটা উপভোগ করলাম। এই রিসর্টে আবার 10 মিনিটসের ফুট মাসাজ ফ্রি ছিল। সো এটা নেয়ার পর দেখলাম যে এত অসাধারণ একটা ফুট মাসাজ। আমি একটা ব্লগে বলেছিলাম যে এখানে মাসাজ নেওয়াটা ঠিক না। এটা আসলে ঠিক হবে না। একটু যদি রিসার্চ করে মাসাজ নেন তাহলে দুর্দান্ত ভালো মাসাজ পাওয়া যায়। খুব ভালো মাসাজ ছিল। সেই 10 মিনিটসেরটা আবার 30 মিনিটস আমাদের হয়ে গেল। এরপর আবার জিলেটও একটা আইসক্রিম নিলাম, আইসক্রিম খেলাম। খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম হচ্ছে ফোর্ট এরিয়ার ভেতরে। তারপরে আমরা চলে যাচ্ছি হিক্কাদুয়ার দিকে। এই যাবার পথে আবার একটা মার্কেট পড়েছিল, একটা শপিং মল, সেখানে গেলাম। দু একটা জিনিস কেনাকাটার ছিল, সেগুলোই খুঁজছিলাম যে পাওয়া যায় কিনা এখানে। শ্রীলঙ্কার লন্ডারি আইটেম কিন্তু খুবই ভালো। এগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, দেখতে পারেন, এগুলো ওদের নিজস্ব ব্র্যান্ড। সো আমরা হিক্কাডুয়ার দিকে চলে যাচ্ছি। যেতে আমরা উনাউঠানাতে একটু বসবো, একটা ক্যাফেতে বসে একটু খাওয়া দাওয়া করব। এই উনাউঠানায় বসার কারণই হচ্ছে বিচটা। একেকটা জায়গায় একেক ধরনের বিচ আছে। এই বিচ ভাইবের জন্য, এই বিচের দৃশ্যের জন্যই বিভিন্ন এরিয়াতে লোকজন থাকে। সো আমরা হিক্কাদুয়া যাওয়ার পথে উনাউঠানাতে বসে একটু বিচটা উপভোগ করে নিব। এটা হচ্ছে উনাউঠানার বিচ। সো এই এরিয়াগুলোতেও মানুষ অনেক থাকে এবং এগুলোকে পার্টি জোন বলা হয়। এখানে নানা রকমের পার্টি হয়, সিজনে আরো অনেক বেশি। সো চাইলে এখানেও আপনি থাকতে পারেন। আমরা এখানে থাকিনি, আমরা হিক্কাদুয়া যাওয়ার পথে এখানে বসেছিলাম। এটা হিক্কাদুয়ার আমাদের সিনামন ব্র্যান্ডেরই আরেকটা হোটেল। এবং সিনামন ব্র্যান্ডের যেই হোটেলগুলো যেই স্টেটে ছিল সেগুলোতেই আমরা গিয়েছিলাম। সো এগুলো ট্রাই করে দেখতে পারেন। এই রিসর্টগুলা খুবই সুন্দর, বা এই হোটেলগুলো আপনার ভালো লাগবে। এইটা একটা বিশাল বড় একটা রিসর্ট এবং বিচ একদম কাছাকাছি। সো আপনি যেকোনো জায়গা থেকেই বিচ এখানে দেখতে পাবেন। মানে আমাদের কক্সবাজারেও হোটেলের বা রিসর্টের এত কাছে বিচ না, একদম কাছাকাছি বিচ। এইটা আমাদের রুম। আমরা বেশিরভাগ জায়গায় চেষ্টা করেছি ২ বেডের রুমগুলা নেয়ার, যেহেতু আমাদের ছেলে আমাদের সাথে থাকছে। সো বারান্দাটা খুব সুন্দর। বারান্দা থেকে ভীষণ সুন্দর সমুদ্র দেখা যায়। এবং আমরা আসতে বিকেল হয়ে গেছে। সো এখানে বসেই চা-টা খাবো, সমুদ্রটা দেখবো। সবসময় যে খুব দৌড়াদৌড়ি করে অনেক সাইট সিইং করে সময় কাটাতে হবে তা না। আপনি কিন্তু আরাম করে বসেও রিসর্টে টাইম কাটাতে পারেন। এই কারণেই আমার হাসব্যান্ড এবার প্ল্যান করেছে যে আমরা বিভিন্ন রিসর্টে থাকবো শ্রীলঙ্কাতে, যাতে সমুদ্র, প্রকৃতি এগুলো খুব সুন্দর করে উপভোগ করা যায়। এবং সিনামন ব্র্যান্ডের এই হোটেলটাতে, হিক্কাদুয়ার এই হোটেলটাতে আপনার সুইমিং পুল খোলা থাকে রাত ১০টা পর্যন্ত। এটা একটা আসলে আনন্দের ব্যাপার। সব জায়গাতেই ৭টার মধ্যে সুইমিং পুল অফ করে দেয়। রাতে আমরা একটা টমেটো স্যুপ নিলাম, এটাই খেলাম। দিয়ে চারিপাশে আবার একটু ঘোরাঘুরি করলাম। খুব স্লো একটা আরামদায়ক দিন কাটাচ্ছি এখন, আস্তে ধীরে। যেহেতু প্রতিদিন আমরা হোটেল চেঞ্জ করছি, একেক দিন একেকটা হোটেলে থাকছি। অনেক বড় এরিয়া, জায়গায় দাবা রাখা আছে, বসে দাবা খেলতে পারেন, গান শুনতে পারেন, আড্ডা দিতে পারেন। আর খুব সুন্দর বাতাস হয়, বাতাসটা খুব আরাম লাগে।
এই যে বসে, বসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দাবা খেলতে পারেন যদি অনেকজন মানুষ একসাথে আসেন। এরকম করেই আজকের দিনটা কাটালাম আমরা।